নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি বিয়ে বাড়ির সপ্তম ব্লগ নিয়ে। এর আগে আপনারা 6টা ব্লগ দেখেছেন। তো এই দেখুন, এখানে এবার 7 পাকে বাঁধা হবে, মানে যেটা আমরা বলি আর কি, 7 পাক ঘুরবে। তো কনেকে নিয়ে আসা হয়েছে, এখানে বড় দাঁড়িয়ে আছে। এবার এখানে ওরা 7 পাক ঘুরছে। তো এখানে ওদের নিয়মে এরকম দেখুন, ওর জেঠি কিংবা পিসি কেউ হবেন, ওনাকে আমি ঠিক এখনও আমার সঙ্গে আলাপ হয়নি। উনি মাথায় মানে সেই যে ডালা আমরা সাজাই সেই ডালা নিয়ে ঘুরছেন, এটা আমাদের মধ্যে নিয়ম নেই। তো ওনাদের নিয়মে ওটা ওনারা করছেন ওইভাবে। তো ওখানে মেয়েকে ঘোরানো হচ্ছে, কনেকে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্লিজ, স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। আর আমি তো পুরো ভিডিও দেখাতে পারছি না, কেননা সম্ভব নয় অত বড় পুরো বিয়ের ভিডিও তোলা। তো সেই জন্য পুরোটা দেখানো সম্ভব নয় বলে পুরোটা আমি দেখাতে পারছি না, তবে যতটা পেরেছি ততটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো বিয়ের ভিডিও দেখতে সবারই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগে। আপনারা দেখছেন অনেকেই। তো দেখুন, এই যে ঢাকা দিয়ে দিয়েছে, এবার শুভ দৃষ্টি হচ্ছে, শুভ দৃষ্টি হচ্ছে। এবার মালা বদল। এখানে আমাদের এই আকন্দ ফুলের মালা দিয়ে প্রথম মালা বদল হয়, তারপরে বেনারসি মালা তৈরি করানো হয়েছিল, মানে আমার জামাইবাবু ওই অর্ডার দিয়ে করিয়েছিল। দেখুন সেই মালাটা দেখবেন, বেশ অন্যরকম মালা, রজনীগন্ধার মালা নয়, গোলাপ ফুলের মালা। সেই মালা দিয়ে মালা বদল হয়েছে আবার পরে, মানে এটার পরে আর কি। এটা আসল তো আকন্দ ফুলের মালা, তারপরে ওই মালা দিয়ে করা হয়েছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর মেয়ের বাড়ির নিয়ম, ওদের দেখুন কোণে পড়ে আছে একটা ওদের ইয়েতে সাদা ওই শোলার মালা, মানে ওদের নাকি ওরকম শোলার মালা পরতে হয়, সেই শোলার মালা পরে আছে। এই যে এই হচ্ছে বেনারসি মালা আর কি, এই গোলাপ ফুলের মালা। এটা এই মালা দিয়ে আরেকবার মালা বদল হবে। এখানে বিয়েতে বসে গেছে, এখন বিয়ে শুরু হয়ে গেছে। দেখুন বিয়ে চলছে। এখানে ওর মানে কনের বৌদি বা দিদি দুজনকেও ওদের কী করছিল, কীরকম নিয়ম আছে ছেলের কাছে, কি দিচ্ছে, হাত ধুয়ে কী সব করে ওদের নিয়ম, সেই করছিল আর কি। আমি এটা ঠিক জানি না, আমি দেখিনি কোনো দিন। তো এই দেখুন এখানে এখন হোম হচ্ছে। এবার সিঁদুর দান হবে, সিঁদুর দান হচ্ছে, আমাদের আংটি দিয়ে সিঁদুর পরাচ্ছে।
সিঁদুর দান হয়ে গেছে। এবার দেখুন ওই যে কি বলে পান পাতার উপর দিয়ে যে হাঁটে, সেই হেঁটে হোমের ইয়েতে অগ্নিসাক্ষী যেটা বলে আর কি, সেটাই হচ্ছে খই দিচ্ছে। বিয়ে তো সবাই জানেন, আমাদের সবারই অনেকে বিয়ে হয়েছে, না হলেও অনেকেই জানে কি নিয়ম কানুন, এটা বলার কোনো দরকার হয় না। তাও কি বলবো, চুপচাপ বসে আছি তাই একটু করে বলে দিচ্ছি। দেখুন বিয়ে বোধহয় শেষ হয়ে গেল, এবার ওরা মানে বাসর ঘরে যাচ্ছে আর কি। দরজা লাগাবে যেটা আছে দৌড় বন্ধ করা, তো সেখানে ওরা নেমে যাচ্ছে। বিয়ের শেষে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, মানে নিয়ে যাচ্ছে নিচে। এখন পরের দিন সকালবেলায় মানে মেয়ে বিদায়ের সময়, তো সেখানে আমাদের আশীর্বাদ হয় এমনি মেয়ে জামাইকে ঘরে বসিয়ে আশীর্বাদ হয়। তো এদের দেখলাম আমি ওই ছাজনে তলাতেই ওদেরকে আশীর্বাদ করছে, বা ওই যে জল মিষ্টি খাওয়াচ্ছে, তারপরে আরও কী সব পান দিয়ে সেঁকছে, আগুন দিয়ে সেঁকছে, মানে বরণ করছে। এগুলো দেখলাম, এগুলো আমি কোনো দিন দেখিনি। আপনাদের কি আর কেমন নিয়ম আছে আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কীরকম নিয়ম আছে, এরকম আপনাদের আছে কি না। এক একটা মানে কি বলবো, এক এক জায়গায় এক এক রকম নিয়ম চলে, সেই রকমই ওদের এরকম নিয়ম। তো ওরা সেই এখানে ওদের মেয়েকে আশীর্বাদ করছে, ছেলেকে আশীর্বাদ করছে, ছাজনেতলাতেই করছে। তো এবার তো বিদায়ের পালা, বুঝতেই পারছেন, কান্নাকাটি, মানে কি বলবো, খুবই দুঃখজনক। এটা তো সবাই বোঝেন, কিছু বলার নেই। নিজের বাড়ি, বাবা মা, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে একটা নতুন জায়গায় চলে যেতে হয় আমাদের, তো সেটা তো বড়ই দুঃখজনক আর কষ্টদায়ক। তারপর আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায়, তখন এইটা পর হয়ে যায়, আর শ্বশুরবাড়ি আপন হয়ে যায়, বাপের বাড়ি তখন পর হয়ে যায়। মেয়েদের কাছে তো এটাই নিয়ম, কি প্যাথেটিক নিয়ম। তো সেইটাই চলছে রীতি আর কি। তো মেয়েকে এই যে ওদের কি আগুন অগ্নি দিয়ে মানে সেঁকছে, এইগুলো সব নিয়ম আছে, আমি জানতাম না, দেখলাম। এই সময়টা সত্যি মানে খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক। সবাই খুব কান্নাকাটি করছে, এটা তো স্বাভাবিকই। মেয়ের জ্যাঠামশাই উনি এখন আশীর্বাদ করছেন। হ্যাঁ, ওরা সব রাতেই চলে গেছে। জানবো তো 3জন 5জন হলেই ছেড়ে দিন, অনেক বেলা হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে।
জ্বালা হয়ে আছে অনেক। যে মেয়ের বাবা মেয়ের মা আশীর্বাদ করছেন। যদি বন্ধুরা এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী ব্লগগুলোর জন্য অপেক্ষা করুন। আমি আবার ব্লগ দেব, আপনারা দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই দেখুন মেয়ের মা খুবই কাঁদছিল, কি বলবো, যতই হোক মেয়ে, একমাত্র মেয়ে, খুবই কষ্টদায়ক। আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই উভয় বন্ধুদেরকেই বলছি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর পরবর্তী ব্লগের জন্যে অপেক্ষা করুন, আমি পরবর্তী দিনে আবার একটা 8তম ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।